চীনের সামরিক সক্ষমতা ও পারমাণবিক অস্ত্রভান্ডার দ্রুত সম্প্রসারণ নিয়ে যুক্তরাষ্ট্রের সমর দফতর পেন্টাগনের এক খসড়া প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চীনের সামরিক বাহিনী দেশটির সর্বশেষ নির্মিত ৩টি সংরক্ষণ কেন্দ্রে ১০০-র বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম মজুত রেখেছে বলে সন্দেহ করছে পেন্টাগন। এক খসড়া প্রতিবেদনে এমনটা উল্লেখ করা হয়। পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী বেইজিং বর্তমানে বিশ্বের অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে তার অস্ত্রভান্ডার সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে। প্রতিবেদন অনুযায়ী পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না চীন। যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান নেতৃত্বের উদ্যোগ সত্ত্বেও চীনের কোনো আগ্রহ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০২৪ সালে চীনের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল ৬০০-র কিছু বেশি, তবে ২০৩০ সালের মধ্যে তা ১০০০ ছাড়াতে পারে বলেও সতর্ক করা হয়েছে। খসড়া প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৭ সালের মধ্যে তাইওয়ান ইস্যুতে যুদ্ধ করে জয়ী হওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে সামরিক প্রস্তুতি জোরদার করছে চীন। প্রয়োজনে ১৫০০ থেকে ২০০০ নটিক্যাল মাইল দূরত্বে আঘাত হানার সক্ষমতাও বিবেচনায় আছে। যদিও পেন্টাগনের প্রতিবেদনে উল্লেখিত সব দাবি প্রত্যাখ্যান করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটনে চীনা দূতাবাস জানায়, দেশটি আত্মরক্ষামূলক পারমাণবিক নীতি অনুসরণ করে এবং নো ফার্স্ট ইউজ নীতিতে অটল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের দাবি নিজেদের পারমাণবিক আধুনিকরণ জোরদারের অজুহাত মাত্র। চীন ন্যূনতম নিরাপত্তা চাহিদার বাইরে পারমাণবিক সক্ষমতা বাড়ায় না বলেও দাবি করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।